আমরা এখন ক্লোন স্ট্যাম্প টুল যেটা সেটা আমরা দেখবো। এটার জন্য আমাদের যে কোনো একটা ইমেজ ওপেন থেকে নিয়ে আসতে পারেন। ওপেন করে আমি একটা জাস্ট ইমেজ নিয়ে আসবো। এখান থেকে ধরেন এই ইমেজটা যদি আমি নিয়ে আসি, আমাদের এরকম একটা ইমেজ চলে আসবে। ঠিক আছে? বা আমার যদি আরেকটা ইমেজ নেই, এটা দেখতে আমার আপনার বুঝতে আরেকটু সুবিধা হবে। সেটা হচ্ছে ধরেন এইটা সম্ভবত, হ্যাঁ এটা। ঠিক আছে? সো এই ইমেজটা যদি আমরা নিয়ে আসি, সেক্ষেত্রে দেখেন এই ইমেজটার আমরা এটা ডুপ্লিকেট করব। কিভাবে ডুপ্লিকেট করব? আমরা প্রথমে ক্লোন স্ট্যাম্প টুলটা নিব। এটা নাম শুনে বলছে এটা কোনো কিছু ক্লোন করবে, তাই না? কপি করবে। সো এটা নেওয়ার পরে আমরা যে কোনো একটা কর্নার ধরবো। কর্নার ধরার জন্য অল্ট প্রেস করবো। অল্টার বাটন আছে না? প্রেস করে ধরে রাখবো। ধরে রেখে আগে একটু জুম করে নেই। জুম করি। এই যে দেখেন আমরা হচ্ছে এই জায়গাটা ধরি, হ্যাঁ? এই জায়গাটা জাস্ট এটা ক্লিক করলাম। দেখছেন এবার এই যে নকটা মনে হচ্ছে নিয়ে নিচ্ছে, তাই না? তাই মনে হচ্ছে না? হ্যাঁ, জাস্ট একটা ক্লিক করে আমি এবার অল্টার ছেড়ে দিছি। এবার দেখেন মনে হচ্ছে নকটা ওখানে নিয়ে নিছে, কপি করে নিছে, তাই না? সো আমি এবার একটু ব্যাকে আসি। ব্যাকে এসে আমি এই জায়গাটায় বসাই। এই জায়গাটায় বসায় আমি যদি জাস্ট মাউস টিপে ধরে যদি ড্র্যাগ করি, দেখেন দেখেন আমি এখানে করতেছি, বাম পাশে দেখেন একটা প্লাস আইকনও যাচ্ছে, দেখছেন? দেখছেন? কিচ্ছু ছাড়া আমি কিচ্ছু ধরি না, জাস্ট মাউসটা ল্যাগ করে ধরে রাখছি। দেখছেন এই যে একটা ছবি ডিরেক্ট ডুপ্লিকেট হয়ে গেল, তাই না? এটা ব্যাকগ্রাউন্ডে একটু সাদা এবং ব্ল্যাক আসছে, তাই এরকম আসছে, তাছাড়া এরকম আসতো না। ঠিক আছে? আবার দেখাই, দেখেন এই যে এইভাবে। হ্যাঁ, হ্যাঁ, জাস্ট আমি এখানে একটা ধরবো, নখ ধরবো, ধরে আমি এই জায়গাটা বসাই দিব। তারপরে আমার এই যে পুরোটা আমার চলে আসবে। আমি যদি এটা একটু বড় করে দেই, দেখেন এই যে থার্ড ব্র্যাকেটটা আমি বড় করলাম, তাই না? আমি যদি একটু ছোট করে নিতাম, তাহলে হয়তো বাইরে ব্যাকগ্রাউন্ডটা আসতো না, ব্রাশটা একটু ছোট করে নিলে। বাট আমি এখন অত ডিটেইলে যাচ্ছি না, দ্যাটস ওয়াই আমার ব্যাকগ্রাউন্ডটাও চলে আসতেছে। ঠিক আছে? বাট একটা জায়গার পাখি আমার দুইটা হয়ে গেল, তাই না? আমার দেখেন এই যে একটা পাখি কিন্তু আমার দুইটা হয়ে গেল। আমার এখানে এই ছবিতে কিন্তু দুইটা পাখি আছে। খেয়াল করছেন? হ্যাঁ? তো আপনারা পারবেন এখন? অল্টার প্রেস করে ধরে দেখেন, আমি অল্টার প্রেস করে ধরতেছি, এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? কার্সরটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমি যে কোনো একটা কর্নার ধরবো এবং ওই কর্নারটা এমন জায়গা হবে যেটাতে আমি শুরু করবো আর কি। সো আমি এটা পা কেন ধরতেছি? কারণ পা এক জায়গায় রেখে তারপর আমি ওই জায়গাটা ড্র করতেছি। দ্যাটস ওয়াই এটা আমি পায়ের জায়গাটা ধরতেছি, হ্যাঁ? সো আমি যদি এখানে ধরতাম, দেখেন আমি এটা ছোট করে নিই একটু। আমি এটা ধরলাম, এবার ছেড়ে দিলাম। এবার এই জায়গাটা, এই প্লাস আইকনটা দেখেন পুরোটা আসতেছে। থার্ড ব্র্যাকেট দিয়ে আমার ওই ব্রাশটা একটু ছোট করলাম, যেন বাইরে ব্যাকগ্রাউন্ড একটু কম কম আসে আর কি। ঠিক আছে? বাট আমার এখন অত দরকার নাই, আমি একটু বড় করে আপনাদেরকে দেখাই আগে। ঠিক আছে? এইটা দেখেন আমার বাম পাশে এটা যাচ্ছে, বাম পাশে একটা প্লাস আইকনও চেঞ্জ হচ্ছে, তাই না? প্লাস আইকন যেখানে আমার সেটাই কিন্তু কপি হয়ে যাচ্ছে। ক্লিয়ার? ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে আমি একটা জিনিসকে ডুপ্লিকেট করে ফেলতে পারি খুব ইজিলি। এবং এটা আরো একটা মজার বিষয় আছে। মনে করেন আমার একটা নয়েজ আছে, যেমন এই যে এই জায়গাটায় ধরেন একটা নয়েজ আছে, দেখছেন এই জায়গাটায় নয়েজ, বা এই জায়গাটা একটা আমি যদি চেঞ্জ করতে চাই, তাহলে আমি কি করব? আমি এই জায়গা থেকে একটা এই জায়গা থেকে আমি একটা নিলাম, নিয়ে আমি এখানে বসাই দিব। দেখেন আমার এটা চলে গেল। ঠিক আছে? এবার চলে গেল, তাই না? ক্লিন হয়ে গেল না জায়গাটা? হ্যাঁ, আমি ধরেন এই জায়গাটার নয়েজটা আমি রিমুভ করব, এই জায়গাটার নয়েজটা আমি রিমুভ করবো। এই যে নয়েজ বলতে বোঝাচ্ছি যে জায়গাটা আমার একটা ডার্ক স্পট আছে বা কোনো কিছু আছে যে কোনো ছবিতে। আমাদের অনেক সময় ফেসে থাকে না, অনেক ফেসে। আমি একটা ফেস আপনাদেরকে দেখাই। ফেসের একটা যদি আমি দেখাই আপনাদের,
হ্যাঁ, আমরা একটা ফেস না ইয়ে করি দেখি। আপু আপনার শরীর কেমন? হুম, আপনার শরীর কেমন? ভালো। একটু একজন বলে আসেন, ভিতরে ক্লাস নিচ্ছে, ডিস্টার্ব হচ্ছে। কারা এরা? হুম, ওয়াইফাই হয়তো আগে যারা ছিল তারা এখনো জানে না, এই যে পাইছে। আচ্ছা, আমরা আসি একটু, আমরা ধরেন হচ্ছে আহ দেখি একটা ফেস কিনা, ওই ফেসটা নিয়ে আমরা একটু কাজ করি, কি বলেন? ধরেন এই ফেসটা, মানে আপনারা যখন ওই যে বিভিন্ন রকম ছবি এডিট করবেন না, তখন তো ছবি আপনাদের ফেস অনেক সময় এডিট করা লাগতে পারে। তো সেই সময় আপনারা সবাই একটা ছবি নামায় ফেলেন ডার্ক স্পটের, আপনারা সেটা এডিট করবেন আর কি। এটাই আমি দেই, এটা হচ্ছে একটু সুবিধা হবে, বা এইটা দেই নর্মাল একটা, জাস্ট ধরেন ডার্ক স্পট পেজে কাজ করেন। আমরা ফটোশপে আসি, আমরা নতুন একটা ওপেন দিয়ে এটা ওপেন করি, হ্যাঁ। ওপেন করে আমরা হচ্ছে জাস্ট এই যে রিমুভাল ক্রিমের অ্যাড, এবার কি করতে হবে, এই যে স্পট গুলা সরাইতে হবে, তাই না? এই যে স্পট গুলা, তো আমরা ক্লোন স্ট্যাম্প টুলটা নিব, আমরা এই জায়গা থেকে পাশের থেকে একটা একটু ছোট করে নেই, আমরা পাশের থেকে একটা অল্টার প্রেস করে আমরা স্ক্রিন নিয়ে নিব। অল প্রেস করে আমি একটা স্ক্রিন নিয়ে নিলাম, এরপরে জাস্ট এই জায়গাটা দেখেন ড্র্যাগ করে দিলাম আস্তে করে, সুন্দর করে চলে গেল না? আপু ফসার ওয়েব পেয়ে গেছে। দেখেন, এবার এই জায়গাটায় আসি আমরা, আমরা একটু পাশের থেকে ছবিগুলা, এই জায়গাটা ছবিটা এই জায়গা থেকে নিই না, এই জায়গাটা মোটামুটি ম্যাচ করতেছে। সো কিছু না, আমি জাস্ট এক জায়গা থেকে আমি অল প্রেস করে স্ক্রিনটা নিচ্ছি, নিয়ে এই দেখেন অল ছেড়ে দিয়ে আমি জাস্ট এই জায়গাটায় মার্ক করে দিচ্ছি, দেখছেন? ড্র্যাগ করে। সো আমার কিন্তু আস্তে আস্তে এই সব জায়গার ডার্ক সার্কেল গুলা চলে যাচ্ছে, ক্লিয়ার? সো সো এইভাবে আপনি আস্তে আস্তে এই জায়গাটা ডার্ক সার্কেল গুলা বা ডার্ক স্পট গুলা ক্লোন স্টেম টুল দিয়ে খুব সুন্দর করে আস্তে আস্তে রিমুভ করে ফেলতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, আমি তো দ্রুত করতেছি, আপনি এত দ্রুত তো করবেন না, তাই না? আর আমি দেখেন আপনার কাছাকাছি যে ফেসটা আছে না, আপনি সেই ফেসটা নেন, এটা দাগ বেড়ে গেছে, আচ্ছা ঠিক আছে, আমি একবার এই জায়গা থেকে একটা ছবি নেই, এই জায়গাটা ছবিটা নেই, এই জায়গাটা দেখেন মার্ক করে দিলাম, এই যে চলে গেল, তাই না? এই জায়গাটা ছবিটা নিলাম, এই জায়গাটা চলে গেল, গেছে এবার। সো এইভাবে আপনি নেন, এভাবে করেন, কাজ করেন, ঠিক আছে? চলে গেল, গেছে। সো এইভাবে আপনার দেখেন ডার্ক স্পটটা অলমোস্ট গন, তাই না? সো এইভাবে ক্লোন স্ট্যাম্প টুলটা নিয়ে আপনি খুব সুন্দর করে এটা এটা দেখেন, এই যে এটা এইভাবে এই জায়গায় স্ক্রিনটা নিলে আমার হয়ে যাচ্ছে।
এই জায়গাটা স্ক্রিনটা নিলাম, আমি এই জায়গাটা বসাই দিলাম, তাই না? এবার এই জায়গাটা স্ক্রিনটা নিয়ে সো আপনার এইভাবে আপনার ক্লোন স্টেম টুল দিয়ে একটা অবজেক্টকে আপনি ক্লোন করতে পারেন, আপনি একটা স্পটকে আপনি রিমুভ করতে পারেন, বা একটা জায়গার ছবি